আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, রহমত, বারাকাত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাদান পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি অনন্য বিশেষ নিয়ামত। এ মাস বারাকাপূর্ণ একটি মাস, আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ তাআলার বান্দাগণ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল ও ইবাদতের মাধ্যমে, জীবন পরিচালনার মাধ্যমে কল্যাণের পথে নিজেকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়। তাই এ মাসে প্রত্যেক মুমিন বান্দার উচিত এ মাসের প্রতিটি মুহূর্তকে কল্যাণকর কাজে ব্যয় করা এবং প্রতিটি মুহূর্তকে কল্যাণকর কাজ দিয়ে পরিপূর্ণ করা, সমৃদ্ধ করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বাণীতে বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানকে পেল কিন্তু মাহে রমাদানে নিজের গুনাহ মাফ করাতে পারল না, কল্যাণ লাভ করতে পারল না, কল্যাণের পথে নিজেকে এগিয়ে নিতে পারল না, সে ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হোক। অথবা তিনি বলেছেন, সে ব্যক্তির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অভিসম্পাত। সুপ্রিয় ভাই এবং বোনেরা, তাই আমাদের প্রত্যেকের উচিত মাহে রমাদানে আমাদের সর্বোচ্চ সামর্থ্যকে কাজে লাগিয়ে আমাদেরকে বেশি বেশি কল্যাণকর কার্য সম্পাদন করা। মাহে রমাদান যেহেতু সমাগত, আমরা এ মাসে কী ধরনের কল্যাণকর কাজগুলো সম্পাদন করতে পারি এবং কী ধরনের কাজ আমাদের করা উচিত, সে প্রসঙ্গে একটু সংক্ষিপ্ত দিক নির্দেশনা। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেককে মাহে রমাদানে সিয়াম পালন করতে হবে। ফরজ সালাতগুলো জামায়াতের সাথে আদায় করতে হবে। মা বোনেরা বাসায় প্রথম ওয়াক্তে সালাতগুলো যথাযথ রূপে তারা আদায় করবেন। মাহে রমাদানে ইখলাসের সাথে সুন্নাত এবং নফল ইবাদতসমূহ পালন করা, পারতপক্ষে কোনো সুন্নাহকে পরিত্যাগ না করা এবং সামর্থ্য অনুযায়ী নফল ইবাদত সুসম্পন্ন করতে চেষ্টা করা। মাহে রমাদানে কিয়ামুল লাইল, তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত আদায় করা। মাহে রমাদানে সাহরি খাওয়া, ইফতার করা এবং সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে ইফতার করানো। মাহে রমাদানে আল্লাহ তাআলার বেশি বেশি শুকর আদায় করা, তার তাসবিহ তাহলিল পাঠ করা এবং তার মহিমা বর্ণনা করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের পছন্দের অনেকগুলো কালিমা রয়েছে, মাহে রমাদানে এগুলো বেশি বেশি করে পাঠ করা। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো মাহে রমাদানে বেশি বেশি করে পাঠ করা। মাহে রমাদানে অধিক পরিমাণে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা, অর্থসহ বুঝে বুঝে অধ্যয়ন করা, কোরআনের কিছু সূরা এবং আয়াত মুখস্থ করা, কোরআন শোনা এবং কাউকে কোরআন শোনানো এবং সহিভাবে কোরআন নিজে শিখা এবং অন্যকে কোরআন শেখানো এবং সামর্থ্য অনুযায়ী কোরআনের কিছু কপি অন্য মানুষের মাঝে বিতরণ করা। মাহে রমাদানে বেশি বেশি কল্যাণকর কাজ করা, সমাজ এবং মানব সেবামূলক কাজে অংশগ্রহণ করা, নিজের মাল সম্পদ, জ্ঞান, আচরণ এবং চরিত্র দ্বারা উন্নত উদাহরণ স্থাপন করা। মাহে রমাদানে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার এবং তাওবা করা, দোয়া মুনাজাত করা এবং আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা। মাহে রমাদানে নিজের অতীত জীবনের ভুল ত্রুটি এবং ইবাদতগুলো না করার কারণে অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং রমাদানের শুরু থেকে নিয়ে মহান আল্লাহ পাকের
নিয়মিত বান্দা হওয়ার জন্য চেষ্টা করা। মনে রাখতে হবে, যে ব্যক্তি সলাত আদায় করে না তার সওম কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। যারা রমাদান মাসে সলাত আদায় করে না এবং রমাদানের পর সলাত পরিত্যাগ করে তাদের সওম তথা রোজা কিন্তু হয় না। ইসলামে মৌসুমি ইবাদতের কোনো সুযোগ এবং মূল্য নেই। একজন মুমিন ব্যক্তিকে তাকে পার্মানেন্ট আল্লাহ পাকের বান্দা হতে হবে। ইবাদত এবং আনুগত্যের এ পথটি হলো ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে সামনে অগ্রসর হওয়া যাবে, কিন্তু এখান থেকে পিছনে হটা যাবে না। এজন্য ইবাদতের পথে যখন একবার আমরা পথ চলা শুরু করব, তখন এই পথ থেকে নিজেকে কখনোই সরিয়ে নেওয়া যাবে না। মাহে রমাদানে আল্লাহ পাকের কাছে জান্নাতের প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া। মাহে রমাদানে নিজের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সাদাকা করা, দরিদ্র রোজাদার পরিবারের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, নিজেকে সংশোধন করা, উত্তম চরিত্র গঠনের জন্য চেষ্টা এবং অনুশীলন করা। মাহে রমাদানে কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াতে দ্বীনের কাজ করা, কোরআন মজিদ এবং সহিহ ইসলামী বই পুস্তক বিতরণ করা, জীবনের সব বিষয় ইসলামের অনুশাসন তথা কোরআন ও সুন্নাহর অনুশাসন মেনে চলা, কোরআন সুন্নাহকে অনুসরণ করা। সম্ভব হলে মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করা এবং লাইলাতুল কদরকে তালাশ করা। সামর্থ্য এবং সুযোগ থাকলে রমাদান মাসে ওমরাহ পালন করা। রমাদানে তাকওয়া অর্জন করা, আত্মশুদ্ধি লাভের জন্য চেষ্টা করা এবং সৎ ও কল্যাণকর কাজে পরিশ্রম করা। মাহে রমাদানে সর্বদা অন্তরে আল্লাহ পাকের ভয় এবং আশা পোষণ করা। মাহে রমাদানে সাদাকাতুল ফিতির আদায় করা। মাহে রমাদানে হালাল রোজগার অন্বেষণ করা, নিজের সতীত্ব সম্ভ্রমের হেফাজত করা, নিজের চোখ কান মুখ এবং হাত পায়ের হেফাজত করা। যেন আমি চোখ দিয়ে মন্দ জিনিস না দেখি, কান দিয়ে মন্দ জিনিস না শুনি, মুখ দিয়ে মন্দ কথা, অন্যের দোষচর্চা গীবত যেন না করি এবং হাত দিয়ে যেন অন্যের হক নষ্ট না করি, অন্যের উপর অবিচার এবং অত্যাচার যেন না করি, পা দিয়ে যেন খারাপ জায়গা আমি না মারাই এবং মস্তিষ্ক দিয়ে যেন আমি খারাপ কোনো কিছুর চিন্তা যেন না করি। এগুলো আমাদের প্রত্যেককে অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মাহে রমাদানে এই ভালো কাজগুলো যদি করতে পারি, আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর হবে, জীবন আলোকিত হবে। আল্লাহ পাকের অনুগ্রহ রহমত লাভ করতে পারবো। আল্লাহ পাকের পক্ষ থেকে বারাকা লাভ করে জীবন পূর্ণতা পাবে এবং আমরা আল্লাহ পাকের নিকট থেকে ক্ষমা লাভ করে তার মেহমান হয়ে আমরা জান্নাতে উপনীত হতে পারবো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বোনেরা, আসুন, মাহে রমাদান আমাদের খুবই নিকটে চলে এসেছে। আমরা মাহে রমাদানকে বরণ করে নিয়ে পুরো মাসব্যাপী কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহ পাকের পছন্দের আমলগুলো সম্পাদন করে আমরা নিজেরা দুনিয়া এবং আখেরাতে লাভবান হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে মাহে রমাদানের দাবি অনুযায়ী কাঙ্ক্ষিত মানের ইবাদত সম্পাদন করার জন্য তিনি আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।